মনে আছে যখন আমরা স্কুলে যেতাম তখন কিন্তু বাড়ি থেকে আমাদেরকে 1 টাকা 2 টাকা করে হাত খরচা দেওয়া হতো, অর্থাৎ টিফিন খরচা। এই টিফিন খরচাটা অনেক সময় আমরা সংগ্রহ করে রেখে বল কিনতাম, খেলা সামগ্রী কিনতাম। তো এখন বর্তমানে আমাদের একটা খরচ কন্টিনিউয়াস হতে চলেছে, তা হচ্ছে ফোনের রিচার্জ, এবং তা কিন্তু মোটেও কম নয়, প্রায় 300 টাকা প্রতি মাসে। তো এই 300 টাকা প্রতি মাসে এইটা যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে আলটিমেট আমরা কত টাকা সেভ করতে পারি তার একটা হিসাব আমরা আজকের করতে চলেছি। তো 300 × 12, তাহলে 12 মাসে আমার হচ্ছে 3600 টাকা। তো এই 3600 টাকা আমরা 1 বছরে বাঁচাতে পারবো। এখন ধরে নিই কত বছর আমরা এটাকে বাঁচাতে পারি। সাধারণভাবে এখন বাড়িতে 15 থেকে 16 বছর বয়স হলেই একটা ছেলেকে ফোন দিতে হচ্ছে উইথ ইন্টারনেট। তাহলে আপনাকে রিচার্জ করাতে হবে মিনিমাম 300-300-র উপরেও খরচা হতে পারে, তো আমি 300 এভারেজ ধরলাম। তো এইদিকে ছেলেটির বয়স কত? 16 বছর। এখন এই 16 বছরের ছেলে 60 বছর এভারেজ ধরে নিতে পারি, মানুষের এখন গড় আয়ু 60 বছর মিনিমাম। তো সেই হিসেবে এই 16 বছরে যে ফোন রিচার্জ আরম্ভ হলো সেটা কিন্তু 1 বছর 2 বছর নয়, চলতে থাকবে 60 বছর পর্যন্ত। তো সেই হিসাবে প্রায় 16 4 20 আর ওইদিকে 40, প্রায় 44 বছর সে কিন্তু এই ফোনের রিচার্জটা করতে থাকবে। এখন সাধারণভাবে যে 3 × 12 অর্থাৎ 12 মাসে 3600 টাকা হয়েছিল, সেটা 44 দিয়ে গুণ করলে সাধারণভাবে সেটা দাঁড়াচ্ছে প্রায় 1,58,000 টাকার মতো। তো 1,58,000 সারা জীবনে এটা ঠিক আছে, চলে যেতে পারে, কিন্তু আমার কাছে একটা সাধারণ হিসাবকে যদি সেটাকে ইন্টারেস্টে খাটিয়ে আমি সেই টাকাটা কত করতে পারি সেটা একটা দেখাই। আমাদের প্রত্যেকের বাড়ির কাছে রয়েছে পোস্ট অফিস। এখন পোস্ট অফিসে খুব সাধারণভাবে আমরা রেকারিং করতে পারি। এই রেকারিং অপশানে যদি আমরা প্রত্যেক মাসে এই 300 টাকার হিসাবটা যদি একটা রেকারিং অ্যাকাউন্ট চালু করে দিই, তাহলে আমি একটা ক্যালকুলেটর খুলে আপনাদেরকে দেখাচ্ছি, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো সাধারণভাবে আমি ক্যালকুলেটরটা খুলে নিচ্ছি। এখানে আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লিখে দিচ্ছি, দেখুন কত না 300 টাকা প্রতি মাসে কিন্তু, এবং ইন্টারেস্ট রেট বর্তমানে যা চলছে 6.7 এই হিসাবে রাখছি। এখন পরে কমতে পারে বাড়তে পারে, সে ঠিক আছে, ইন্টারেস্ট রেট যেমন কমতে পারে তেমন আপনার রিচার্জের খরচাও বাড়তে পারে। তো সব কিছু মিলে এটাকেই এভারেজ রাখলাম যে 6.7% হিসাবে আমি কিন্তু ইন্টারেস্ট পাবো। এই হিসাবে আমরা কতদিন এখানে রাখছি, ইয়ারটাকে বসিয়ে দেবো 44 বছর আমাকে ওই রিচার্জটা কন্টিনিউয়াস করে যেতে হচ্ছে। তো সেই হিসাবে আমাকে টোটাল ডিপোজিট করছি 1,58,400। 1,58,000 আপনিও মাল্টিপ্লাই করে আপনার মোবাইলে দেখে নিন যে আমি ঠিক বলছি কি না। তো এইভাবে আমি কিন্তু আমার ইন্টারেস্ট পাবো কত এই 44 বছরে, 7,98,000 টাকা 257 টাকা। তো এই 7,98,000 এবং আমার নিজের যে ইনভেস্টমেন্ট রয়েছে 1,58,000, সেটা যদি টোটাল করা যায় তাহলে দেখা যাচ্ছে প্রায় 9,56,657 টাকা কিন্তু আমি রিটার্ন পাবো 60 বছর বয়সে। শুধুমাত্র আপনার ফোনের রিচার্জটাকে যদি আপনি সেভিংসে কনভার্ট করতে পারেন তাহলে কিন্তু দেখুন আপনি এখান থেকে প্রায় 10 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন। এবং আপনাকে এও বলে দিই, এর সাথে আরও বেশি রিটার্ন কখন পাবেন, কিভাবে আরও খরচা হচ্ছে। ফোন তো ফোন, তা হচ্ছে অ্যান্ড্রয়েড হতে হবে, সাথে স্মার্টফোন হতে হবে এবং 5G কানেকশানও থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন 15-16 হাজারের কমে এই ধরনের ফোন পাওয়া যাচ্ছে না। তবু আমি ধরে নিলাম এভারেজলি 10,000 টাকার হিসাবে আপনাকে স্মার্টফোন নিতে হচ্ছে। এবং স্মার্টফোনে খেয়াল করবেন প্রতি 4 বছর ছাড়া কিন্তু একে চেঞ্জ করতে হয়, 4 থেকে 5 ম্যাক্সিমাম, 5 তাও যাচ্ছে না। তো 4 বছর পরে পরেই আমরা ফোন চেঞ্জ করছি এবং যার দাম হচ্ছে মিনিমাম 15-16 হাজার। তো এই 15-16 হাজার আমি যদি 44 বছর ধরে ফোন ব্যবহার করি তাহলে না হলেও আমার এখানে প্রায় 10 থেকে 12টা ফোন লাগবে। এই 10 থেকে 12টার ফোনও যদি আমি রেকারিং সিস্টেমে ইনভেস্ট করে ফেলি তাহলে দেখা যাবে এক সময় টোটাল প্রায় 15 থেকে 18 লাখ টাকা আমি সেভিং করতে পারবো শুধুমাত্র এই ফোন ব্যবহার না করে। তো এই হিসাবটা দিয়ে আমি এটা বলছি না যে আপনি ফোন ব্যবহার বন্ধ করে দিন, কিন্তু হিসাবটা এটা দাঁড়ায় যে আমরা বাস্তব জীবনে কতটা ব্যয় সাপেক্ষ খরচ যেগুলো আমরা এখন বহন করে চলেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ পোস্ট অফিস রেকারিং সংক্রান্ত এবং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে এবং যার সাহায্যে আপনারা অবশ্যই উপকৃত হবেন।